বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবরটি এখন বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। লস্করি তৈবার জিহাদি গুরু আবদুল্লাহ শাহীন খতম। পাকিস্তানে অজ্ঞাত ব্যক্তিদের হাতে হিট অ্যান্ড রান। কুখ্যাত লস্করি তৈবার জঙ্গি এমনকি নিয়োগকারী আবদুল্লাহ শাহীন পাকিস্তানের কাসুরে রহস্যজনকভাবে হিট অ্যান্ড রানের ঘটনায় খতম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে যখন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের একটি গাড়ি শাহীনকে চাপা দেয়, ফলে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। টার্গেটেড হত্যাকাণ্ডের যে সিরিজ শুরু হয়েছে তাতে এই ঘটনায় অন্যতম বলে মনে করা হচ্ছে। এই সিরিজে গত কয়েক মাসে 20 জনেরও বেশি হাই প্রোফাইল পাখি ফ্যাক্টরি শুয়োরকে পাকিস্তানের একই পরিণতির মুখে পড়েছে। মানে কে বা কারা বা আননোন গানম্যানদেরা ফাটাচ্ছে হেডশট। আবদুল্লাহ শাহীন তার গ্রুপের জঙ্গিদের মধ্যে জিহাদি গুরু হিসাবে ব্যাপকভাবে পরিচিত। সেই সঙ্গে লস্করি তৈবার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। একাধিক নাশকতামূলক কাজের মাস্টারমাইন্ড সে। নিয়োগকারী হিসেবে শাহীনের ভূমিকা তাকে গ্রুপের মধ্যে একজন মূল অপারেটর করে তোলে। জঙ্গি হিসেবে যুবকদের নিয়োগ করা থেকে শুরু করে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করত সে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর শহরে তাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়। পিছন থেকে শাহীনকে গাড়িতে এসে ধাক্কা মারে। তবে ওই গাড়িটিতে যাত্রী হিসেবে কারা ছিল, গাড়ির চালকই বা কে ছিল, সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গি সংগঠন লস্করি তৈবা ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার জন্য দায়ী। এমনকি নিয়োগকারী হিসেবে শাহীনের ভূমিকা তাকে নিয়ে ওই গোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ গড়ে তুলেছিল। জিহাদি গুরু ডাকনামে বেশি পরিচিত ছিল শাহীন। তার মৃত্যু এই অঞ্চলে এলটির কার্যকলাপে ব্যাপক প্রভাব ফেলতে পারে। তবে এই মাসের শুরুতে হাবিবুল্লাহ এমনকি আরেক লস্করি তৈবার জঙ্গি এমনকি নিয়োগকারী খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়ে বলে জানা গেছে। লস্করি তৈবার প্রতিষ্ঠাতা এমনকি 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী আদনান আহমদকে হত্যার কয়েকদিন পরে এই টার্গেট কিলিং। এমনকি এই ঘটনা বড় সামনে বেরিয়ে এলো। হাবিবুল্লাহ এই বছরের শুরুতে করাচিতে গুলিবিদ্ধ হয়। শাহীনের হত্যার খবর সামনে এলো ভারতের মোস্ট ওয়ান্টেড পলাতক দাউদ ইব্রাহিম বিষ দিয়ে হত্যার চেষ্টার পর হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পরে। কিন্তু এখনো পর্যন্ত এই মেন মাস্টারমাইন্ডে এখনো কোনো পাক্কা কনফার্ম বা মারা যাওয়ার খবর সামনে আসেনি। তো বন্ধুরা, এই খুশির খবরটি শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আননোন গানম্যানদের ধন্যবাদ জানাতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।